প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক অনেক ঘাটতি। যতজন দরকার তার মধ্যে অর্ধেকের কম আসে, আর বেশিরভাগ খালি। ওগুলো প্রয়োজনীয়। বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াবে, তারপরে অন্যান্য জরুরি সাবজেক্টগুলো পড়াবে। সেই সাবজেক্টগুলোর জরুরি সাবজেক্টগুলোর জন্য আপনি শিক্ষক দিতে পারছেন না, শিক্ষক নিয়োগ দিতে পারছেন না। এখন আপনি গীত শিখাবার জন্য শিক্ষক নিয়োগ দিতে বসছেন। এটার নাম সংস্কার নাকি? সংস্কারের নামে কুসংস্কার চলবে না। কার ইশারায় এই সমস্ত কাজ করা হচ্ছে আমরা বুঝতে চাই। কার ইশারায়, কাদের ইশারায় এই সমস্ত কাজ করা হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ানোর কোনো চিন্তা নেই। যে জরুরি সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে ওখানে শিক্ষক দিতে পারছেন না, আপনি নাচ গান শিখাবার জন্য শিক্ষক দিতে পারছেন, ওটার জন্য প্রজ্ঞাপন জারি করেন। জনগণের পয়সা এইভাবে অপব্যয় করা হলে এটা কি কল্যাণকামিতা হলো দেশের জন্য, জনগণের জন্য? এটা তো আমি বললাম শুধু এতটুকু কথা যে জরুরি সাবজেক্ট, জাগতিক জ্ঞান বিজ্ঞানের জরুরি সাবজেক্ট যেগুলো পড়ানোর, ওগুলোর শিক্ষকের ক্ষেত্রে বিশাল ঘাটতি। ওই ঘাটতি পুরো করার চিন্তা নাই, মান উন্নয়নের চিন্তা নাই। উল্টা যেগুলোর কোনো প্রয়োজন নাই, গীতের কি দরকার, গান নাচের কোনো দরকার আছে নাকি? তো এটার জন্য কেন মাথা ব্যথা হলো যে ইয়ে করতে হবে, শিক্ষক নিয়ে দিতে হবে, এবং এটা প্রাইমারি থেকে, এবং প্রথম বর্ষ থেকে, থ্রি থেকে, থ্রি আর কি 4-5 তো এখন বই আসে নাই, 6 থেকে বই এসে গেছে। অপ্রয়োজনীয় সাবজেক্টের জন্য শিক্ষক নিয়ে যাওয়ার প্রজ্ঞাপন জারি হয়, আর প্রয়োজনীয় সাবজেক্টগুলোর ব্যাপারে ঘাটতি, ওটার কোনো খবর নেই। পাগড়ি পড়ার ফজিলত শুনছিল একজনে, এটা তো পাগড়ি তো তার স্বভাব আছে, একটা ফজিলত আছে। হ্যাঁ, সঙ্গীতের মধ্যে তো কিছু নেই। তো একজনে পাগড়ি পড়ার ফজিলত শুনছে, পাগড়ি নাই, তো লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে। লুঙ্গি খুলে কি পাগড়ি? আরে 70 টাকা ফরজ, 70 টাকা ফরজ, এখন 70 খুলে ফেলেছে, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধতেছে। এখন এখানে তো এটা তো পাগড়ির মতো না, সঙ্গীতের মধ্যে যদি কিছু সব থাকতো, কিছু ফায়দা থাকতো, তাও বলতাম যে লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে। এটা তো কিচ্ছু হলো না, এটা তো পাগড়ি পড়া হলো না। কিন্তু কথা এখানে শেষ না। সঙ্গীত ইসলামী শরীয়তে বৈধ, নাচ গান ইসলামী শরীয়তে বৈধ না, বাদ্যযন্ত্র ইসলামী শরীয়তে কিনা বৈধ না। এটা বুঝবেন না যে ওরা ভালো হাম নাচ শিখাইতেছে, সমস্যা কি? শুরু থেকে হাম নাচ শিখাক, ওই চক্কর না। বা যেটার মধ্যে এমন একটা কবিতা গজল শিখাবে যেটাতে একটা শিক্ষা আছে, ওইটা না সঙ্গীত। হুঁশে আসতে হবে, এই সঙ্গীত হলো গীত, নাচ, বাদ্যযন্ত্র নিয়ে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সেটা হলো শাসকদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং নির্দেশনা। এই বিষয়ে কোরআন কারীমের অনেক আয়াত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে, তার সিরতের অনেক ঘটনা রয়েছে। আজকে আমরা শুধু একটি নির্দেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সতর্কবাণী পেশ করব ইনশাআল্লাহ। মুসলিম শরীফ সহ, সহিহ মুসলিম সহ হাদিসের বিভিন্ন কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী রয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা রাইন গাশশা রাইয়াতাহু ফাহুয়া ফিন্নার। আরো বলেছেন, মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরাইয়াতিহি ইল্লা হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই দুটি হাদিস এবং এই মর্মে আরো হাদিস রয়েছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল শাসক শ্রেণীর যত স্তর আছে, যার অধীনে কেউ না কেউ আছে, যার অধীনে মনে করেন একটা গ্রাম, একটা পরিবার, ওই থেকে শুরু করে একবারে সর্বোচ্চ ব্যক্তি, যার অধীনে পুরা দেশ, মহাদেশ, অনেক দেশ, তাদের সকলের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো, তোমার অধীনস্থরা তোমার হাতে আমানত, তোমার হাতে আমানত। এই আমানতের হক তুমি আদায় করলে কিনা, এটা নিয়ে তোমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকেই তোমাদের মধ্যে দায়িত্বশীল, আর প্রত্যেককে তার অধীনে, তার দায়িত্বে যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তাদের হক যথাযথ আদায় করেছো কিনা, তাদের প্রতি তুমি কল্যাণকামী ছিলে কিনা। একবারই প্রধান, যে আজকালের ভাষায় যেটাকে রাষ্ট্রপ্রধান বলা হয়, যে নামে হক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টা, এক এক উপদেষ্টার অধীনে আবার অনেক লোক আছে, অনেক জিম্মাদার দায়িত্বশীল আছে। একবারই প্রশাসনের একবারে সর্বনিম্নের ব্যক্তি থেকে নিয়ে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সবার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ, তোমার হাতে আমানত, এটার ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে। যদি তুমি তাদের প্রতি কল্যাণকামী ছিলে, তাহলে তো জবাব দিতে পারবে। আর যদি কল্যাণকামিতার মধ্যে কোনো ত্রুটি হয়েছে, তাহলে আল্লাহর কাছে ধরা। এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি পড়লাম, সেই হাদিসে আরো স্পষ্ট করে বলেছেন। ওখানে তো নির্দেশ দিয়েছেন কল্যাণকামী হও, আমানতের হেফাজত করো, হক আদায় করো। যদি ব্যতিক্রম হয় তাহলে কি হবে, সেটা ওই হাদিসে আছে যেটা আমি বললাম। যে কোনো দায়িত্বশীল তার অধীনস্থের ব্যাপারে যদি যথাযথ কল্যাণকামী না হয়ে থাকে এবং কল্যাণকামিতার ধারাবাহিকতা অব্যাহত না রাখে, তাহলে এই অবস্থায় যদি তার মৃত্যু আসে, তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। এটা যে সেই কথা না। নির্বাচনের জন্য কে দলের পক্ষ থেকে কি পাবে, হ্যাঁ,
মনোনয়ন পাবে, কি এটার মধ্যে প্রতিযোগিতা? মনোনয়ন পেলেন, এরপরে ভোট কিভাবে বেশি পাবে, কিভাবে একটা পদে পৌঁছা যাবে, এটা নিয়ে প্রতিযোগিতা হয়। এটার জন্য কত নাজায়েজ পন্থা অবলম্বন করা হয়, কিন্তু বুঝে না যে এটা যে কত বড় জিম্মাদারির বিষয়। হাদিসের শব্দটা খেয়াল করার দরকার। মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু হুয়া গাশশুন। গাশশা, মান গাশশা ফালাইসা মিন্না, এই হাদিস তো অনেকে শুনেছেন। মান গাশশা ফালাইসা মিন্না। গাশশা মানে কি? গাশশা মানে হলো ভেজাল করা। ভেজাল মানে ভালোর সাথে কিছু, খাঁটির সাথে অখাঁটি কিছু মিলাই দিল, তার খাঁটি থাকলো নাকি? ভালোর সাথে মন্দ কিছু মিলাই দিল, দুধের সাথে পানি মিলাই দিল। এক নম্বরের সাথে দুই নম্বর মিলাই দিল, তিন নম্বর মিলাই দিল, এটাকে বলে গাশশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের সঙ্গে ভেজাল করলো সে আমাদের লোক নয়, আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। তুমি মুসলিম হয়ে, মুমিন হয়ে, তোমার মুমিন ভাইয়ের সঙ্গে, মুসলিম ভাইয়ের সঙ্গে, আল্লাহর যে কোনো বান্দার সঙ্গে কিভাবে তুমি ভেজাল করতে পারো? ভেজাল মানে যে কিনা বেচার ক্ষেত্রে সলিড জিনিসের জায়গায় ত্রুটিযুক্ত জিনিস দিয়ে দেওয়া হলো, ওটার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজ করলো সে আমাদের লোক না, সে আমাদের লোক না। এখানে শাসকদেরকে বলছেন তুমি যদি শাসিতদের প্রতি, জনগণের প্রতি কল্যাণকামিতার মধ্যে ত্রুটি করো, তাহলে তোমার ঠাকিমা জাহান্নাম। ত্রুটি, কল্যাণকামিতার অভাব। আর এখন যদি পুরা অকল্যাণকামী যদি হয়, একবারে ধোকা দেয়, প্রতারণা করে। গাস্যা শব্দ কিন্তু প্রতারণার অর্থে না, প্রতারণাও গাস্যার মধ্যে আছে, কিন্তু গাস্যা শুরু হয়ে যাওয়ার আগ থেকে কল্যাণকামিতার অভাব হলেই এটাই গাস্যা। আর যে অপরাধী তার ঠিকানা জাহান্নাম। মান আইয়ুমা রাইন গাস্যা রাইয়াতাহু ফাহুয়া ফিন্নার। কল্যাণকামী হইতে হবে জনগণের, শাসককে জনগণের কি হইতে হবে? কল্যাণকামী হইতে হবে। প্রতিটা সেক্টর এমন ভাবে পরিচালনা করতে হবে যাতে জনগণের জন্য, সকলের জন্য এটা কল্যাণ বয়ে আনে। কোন একটা সেক্টরের মধ্যে যদি এমন গাবলা করে রাখে, দুর্নীতি, অনিয়ম, এই কারণে এটার, এই সেক্টরের মাধ্যমে মানুষ যথাযথ উপকার পাচ্ছে না, যে সেবা পাওয়া দরকার ছিল ওই সেবা পাচ্ছে না, তো এটাই অকল্যাণকামিতা। ইসলাম শিখিয়েছে আর নাসিহা, আর নাসিহা কল্যাণকামী হওয়া। এর বিপরীতটা হলো অকল্যাণকামিতা, যেটা হারাম, কবিরা গুনাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শব্দ ব্যবহার করেছেন, 16 আনা অকল্যাণকামী না তুমি, কিন্তু কল্যাণকামিতার সাথে অকল্যাণকামিতা যুক্ত করছো, মিশ্রণ করছো। এরকম করলেই ঠিকানা কি? এখন আগাগোড়ায় যদি অকল্যাণকামী হয়, কোন শাসক যদি আগাগোড়ায় অকল্যাণকামী হয়, এমন পদক্ষেপ নিচ্ছে যেটা স্পষ্ট অকল্যাণকামিতা, কিন্তু আবার প্রতারণা করে ওটাকে কল্যাণকামিতার ভাবে পেশ করছে, তাহলে এটা কত বড় প্রতারণা হবে? তার ঠিকানা তাহলে জাহান্নামের কোন স্তর হবে?
সব শাসককে নবীজির এই বাণী মনে রাখা দরকার সব সময়। দেশের ব্যাপারে, জনগণের ব্যাপারে, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে, দেশের যতগুলো বিভাগ আছে সব বিভাগের ক্ষেত্রে কোনো পদক্ষেপ, কোনো কিছুর পদক্ষেপ নিতে চাইলে, কোনো আইন পাশ করতে চাইলে, কোনো প্রজ্ঞাপন জারি করতে চাইলে একবারই শুরু থেকেই একটা চিন্তা শুরু হয়েছে যে এরকম করা যায় কিনা। চিন্তা ভাবনা থেকে নিয়ে নীতিমালা তৈরি করা থেকে নিয়ে এটারে একবার উঠাতে প্রজ্ঞাপন জারি করে দেওয়া হলো, আইন বানিয়ে ফেলা হলো। চিন্তা করা হলো না এটা কি, এটার মধ্যে কি জনগণের কল্যাণকামিতা আছে, জনগণের জন্য কল্যাণ আছে না নাই, এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না অকল্যাণ, এটা চিন্তা করা হয় না, সব পাশ হয়ে যায়, সব পাশ হয়ে যায়। অথচ এটা একবারই ইসলামের মৌলিক শিক্ষা, জনগণের ব্যাপারে তোমার শাসিত এলাকা, তোমার শাসিত জনগণ, তাদের অকল্যাণ কিছু হলে ওটা কখনো চিন্তাই করবে না। ওটাকে পাশ করার তো কোনো কথাই নেই, চিন্তাই করা যায় না পাশ করা। যদি ওটাতে কল্যাণকামিতা থাকে, কল্যাণ হয় জনগণের জন্য, তুমি কল্যাণকামিতার উদ্দেশ্য করছো এবং বাস্তবে এটাতে কল্যাণ আছে, তাহলে এটা পাশ করো। কিন্তু আমাদের দেশে প্রজ্ঞাপন হয়ে যায় এমন জিনিসের যেটা নিশ্চিত ক্ষতিকর, যেটা নিশ্চিত ক্ষতিকর, অবৈধ, অন্যায়, এমন জিনিসের প্রজ্ঞাপন জারি হয়। ইদানিং হয়েছে কিনা একটা, কি হ্যাঁ, সঙ্গীত। এটা প্রাইমারি থেকে, এবং প্রাইমারিরও আবার প্রথম বর্ষ থেকে সঙ্গীত শিখাইতে হবে। সঙ্গীতের জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে। সব পাশ হয়ে গেছে কিনা? সঙ্গীত অর্থ কি জানেন? হ্যাঁ, সঙ্গীত অর্থ কি ভেবেছেন? যে ওই যে হাম নাথ বলে, হ্যাঁ, ওগুলো সঙ্গীত? কাব্য চর্চার নাম সঙ্গীত না। কবিতা ওটা তো ভাষা সাহিত্যের একটা অংশ, সেটার ব্যাপারেও শরীয়তের নীতি আছে। একবারে কোরআন কারিমে সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাব্য চর্চার সীমারেখা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সেটা আরেক জিনিস, সঙ্গীত আলাদা। সঙ্গীতের মধ্যে একটা থাকবে গীত গাওয়া, আর একটা হলো নাচা, আর একটা হলো বাদ্য, তিনটা মিলে সঙ্গীত। যে সঙ্গীত শিখাতে যাচ্ছে গান, নাচ, বাদ্য, গান, নাচ, বাদ্য। এবার বলেন আপনি বাচ্চাদেরকে গানও শিখাবে, নাচও শিখাবে, বাদ্যও শিখাবে, এটা সুশিক্ষা না কুশিক্ষা? এই শিক্ষা যদি কারিকুলামের মধ্যে এই কুশিক্ষা যদি ঢুকানো হয়, এটা জাতির প্রতি, জনগণের প্রতি কল্যাণকামিতা না অকল্যাণকামিতা? তাহলে এদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ঠিকানা জাহান্নাম। বের হুজুর আপনি কারে ওয়াজ করেন? কয়জনে মানে জান্নাত জাহান্নাম? যে মানে না জান্নাত জাহান্নাম সে স্পষ্ট করো। মুসলমান দেশের গদিতে বসা, মসনদে বসা, সে জান্নাত মানে না, জাহান্নাম মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এটা তাকে স্পষ্ট করতে হবে। আর যদি মানে, তাহলে আমরা নবীজির বাণী শুনেলাম। যেটা আসল পড়াশোনা ওটার খবর নেই। ধরেন না, আপনি জাগতিক যে জ্ঞান বিজ্ঞানে শেখাচ্ছেন স্কুল, কলেজে, ভার্সিটিতে, ধর্মীয় শিক্ষার কথাটা আমি পরে বলছি। জাগতিক জ্ঞান বিজ্ঞান যা শেখানো হচ্ছে এই দেশে, ওটার মানটা কোন পর্যায়ে? কোন পর্যায়ে মানটা? হ্যাঁ, আমাদের দেশের
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবক্ষয় এসেছে কিনা, স্পষ্ট অবক্ষয়। যেমন ভালো ডাক্তার দরকার, অনেক অভাব আমাদের। ভালো ইঞ্জিনিয়ার দরকার, অনেক অভাব। নাই যে তা না, আছে, কিন্তু অনেক কি অভাব। কত ডাক্তার আছে এই ডাক্তারি পড়াশোনা যথাযথ না করার কারণে ভুল চিকিৎসা করে মানুষের ক্ষতি করছে। এখানে লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে, বিদেশে যখন যায় তো দেখে যে সব ভুল চিকিৎসা। এরকম ঘটনাকে এক দুটা না, অনেক। তো জাগতিক জ্ঞান বিজ্ঞান যেগুলো জরুরি প্রয়োজনীয়, ওগুলোর শিক্ষার মান বাড়ানো, ওটার ফিকির নাই। এবং অনেকে পরিসংখ্যান করে দেখেছে যে এই মানে প্রাথমিক যে বিদ্যালয়গুলো, ওগুলোর মধ্যেই জরুরি যে সমস্ত বিষয় চলে আসছে, সাবজেক্ট চলে আসছে, ওগুলোর মধ্যেই শিক্ষক নিয়োগ দিতে পারছে না সরকার, বা দেয় নাই, বা দিতে পারছে না, যাই হোক। কিন্তু দেখা যাবে দরকার কথার কথা 65,000 67,000 শিক্ষক, আছে মাত্র কত 30,000 34,000। কত ব্যবধান! প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক অনেক ঘাটতি। যতজন দরকার তার মধ্যে অর্ধেকের কম আসে, আর বেশিরভাগ খালি। ওগুলো প্রয়োজনীয়, বাংলা অঙ্ক ইংরেজি পড়াবে, তারপরে অন্যান্য জরুরি সাবজেক্টগুলো পড়াবে। সেই সাবজেক্টগুলোর জরুরি সাবজেক্টগুলোর জন্য আপনি শিক্ষক দিতে পারছেন না, শিক্ষক নিয়োগ দিতে পারছেন না। এখন আপনি গীত শিখাবার জন্য শিক্ষক নিয়োগ দিতে বসছেন। এটার নাম সংস্কার নাকি? সংস্কারের নামে কুসংস্কার চলবে না। কার ইশারায় সমস্ত কাজ করা হচ্ছে আমরা বুঝতে চাই। কার ইশারায়, কাদের ইশারায় সমস্ত কাজ করা হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ানোর কোনো চিন্তা নাই। যে জরুরি সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে ওখানে শিক্ষক দিতে পারছেন না, আপনি নাচ গান শিখাবার জন্য শিক্ষক দিতে পারছেন, ওটার জন্য প্রজ্ঞাপন জারি করেন। জনগণের পয়সা এইভাবে অপব্যয় করা হলে এটা কি কল্যাণকামিতা হলো দেশের জন্য, জনগণের জন্য? এটা তো আমি বললাম শুধু এতটুক কথা যে জরুরি সাবজেক্ট, জাগতিক জ্ঞান বিজ্ঞানের জরুরি সাবজেক্ট যেগুলো পড়ানো, ওগুলোর শিক্ষকের ক্ষেত্রে বিশাল ঘাটতি। ওই ঘাটতি পুরো করার চিন্তা নাই, মান উন্নয়নের চিন্তা নাই। উল্টা যেগুলোর কোনো প্রয়োজন নাই, গীতের কি দরকার, গান নাচের কোনো দরকার আছে নাকি? তো এটার জন্য কেন মাথা ব্যথা হলো যে ইয়ে করতে হবে, শিক্ষক নিয়ে দিতে হবে, এবং এটা প্রাইমারি থেকে, এবং প্রথম বর্ষ থেকে, 3 থেকে 3 আর কি 4 5 এর তো এখন বই আসে নাই, 6 থেকে বই এসে গেছে। অপ্রয়োজনীয় সাবজেক্টের জন্য শিক্ষক না দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়, আর প্রয়োজনীয় সাবজেক্টগুলোর ব্যাপারে ঘাটতি, ওটার কোনো খবর নেই। পাগড়ি পড়ার ফজিলত শুনছিল একজনে, এটা তো পাগড়ি তো তার স্বভাব আছে, একটা ফজিলত আছে, হ্যাঁ, সঙ্গীতের মধ্যে তো কিছু নাই। তো একজনে পাগড়ি পড়ার ফজিলত শুনছে, পাগড়ি নাই, তো লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে। লুঙ্গি খুলে কি পাগড়ি? আরে 70 টাকা ফরজ, 70 টাকা ফরজ, এখন 70 খুলে ফেলেছে, লুঙ্গি খুলে পাগড়ি বানতেছে। এখন এখানে তো এটা তো পাগড়ির মতো না, সঙ্গীতের মধ্যে যদি কিছু সব থাকতো, কিছু ফায়দা থাকতো, তাও বলতাম যে লুঙ্গি খুলে পাগড়ি করছে। এটা তো কিচ্ছু হলো না, এটা তো পাগড়ি বড় হলো না। কিন্তু কথা এখানে শেষ না। সঙ্গীত ইসলামী শরীয়তে বৈধ, নাচ গান ইসলামী শরীয়তে বৈধ না, বাদ্যযন্ত্র ইসলামী শরীয়তে কিনা বৈধ না। এটা বুঝবেন না যে ওরা ভালো হাম নাচ শিখাইতেছে, সমস্যা কি? শুরু থেকে হাম নাচ শেখাক, ওই চক্কর না। বা যেটার মধ্যে এমন একটা কবিতা
গজল শিখাবে, যেটাতে একটা শিক্ষা আছে, ওইটা না সঙ্গীত, হুঁশে আসতে হবে। এই সঙ্গীত হলো গীত, নাচ, বাদ্যযন্ত্র। এগুলো হারাম। এগুলো কি? বুখারী শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এক সময় এরকম হালাত আসবে। এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হলো এরকম খারাপ অবস্থা আসতে পারে, তখন তোমরা সতর্ক থাকবা, ধোকায় পড়বা না, ধোকায় পড়বা না। এক সময় আসবে কিছু মানুষ, ওরা নামে রাসূলুল্লাহর উম্মত, নামে রাসূলুল্লাহর কি উম্মত। তারা কি করবে? রেশমি কাপড় পুরুষের জন্য কি হালাল? হারাম। রেশমি কাপড়কে ওরা হালাল বলে চালিয়ে দিবে। রেশমি কাপড়কে হালাল বলে কি চালিয়ে দিবে। মদকে হালাল বলে চালিয়ে দিবে। মদকে হালাল বলে চালিয়ে দিবে ওরা। এবং মাআজিফ, ইস্তাহিল্লুনাল খাজ্জা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, রেশম এবং মদ, ওয়াল মাআজিফ এবং যাবতীয় বাদ্যযন্ত্র, এগুলোকে তারা কি করে দিবে? হালাল করে দিবে। আল্লাহ করেছে হারাম, তারা বলবে কি? সতর্ক থাকো তাদের ব্যাপারে, সতর্ক থাকো তাদের ব্যাপারে। আল্লাহ করেছেন এগুলোকে হারাম, তারা বলবে কি? হালাল। মুখে হালাল বলবে বা আচরণে হালাল বলবে। হয়তো মুখে হালাল বলবে না, আচরণে কি হালাল বলবে। এই তো আচরণ, এটা শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আল্লাহর নাম শিখে না, কোনটা হালাল কোনটা হারাম, সত্য মিথ্যা, মিথ্যা ধ্বংস করে মানুষকে এবং সত্য মানুষকে সফল করে। নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষার কোনো কি নাই, খবর নাই। নাচানি শিখাবে। এই বাচ্চা কমল শিশুরা, এদেরকে আপনি নাচানি শিখাবেন সরকারি খরচে, এবং সব শিশু সবাইকে শিখাবে নাচানি। তো নাচুন না বুড়ি, এটা নাচুন না বুড়ি, চিন্তা করেন তো। নাচুন না বুড়ির সাথে আপনারাও কি নাচুন না বুড়ো হয়ে গেছেন? আমাদের শাসকরা, আমাদের উপদেষ্টারা নাচুন না বুড়ো নাকি? আপনারা নাচানি শেখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করেন, দেশের অর্থ খরচ করবেন, শিক্ষক নিয়োগ দিবেন। কোথায় গিয়েছে আপনাদের মস্তিষ্ক, বিবেক বুদ্ধি কোথায়? যদি আপনার জানাও না থাকে যে শরীয়তে এটা হারাম, এতটুকু বিবেক নাই যেটা অপ্রয়োজনীয়। এটা কি অপ্রয়োজনীয়? প্রয়োজনীয় কত কাজ বাকি দেশের, ওগুলোর খবর নাই। সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়েছে দেশে। কথা শেষ হয় নাই, কথা শেষ হয় নাই। প্রতারণা, খালি অকল্যাণকামিতা না, সরকার নেমেছে প্রতারণার মধ্যে। সেটা হলো সঙ্গীতের নামে হিন্দুত্ববাদ। সঙ্গীতের নামে কি হিন্দুত্ববাদ শিখাবে আমাদের মুসলমান সন্তানদেরকে। এটা হলো চক্কর। এবং যাদের ইশারা ওনারা চলেন, উনি ভারত থেকে ইশারা দিয়েও দিয়েছেন। যাদের ইশারা ওনারা চলেন, এটা তো বলতে হবে এখন। তাদের একজন ভারত থেকে ইশারা দিয়ে দিয়েছে যে এটা লোকচরের কোনো কাজ নাই, বাঙালি সংস্কৃতি এটা হিন্দুয়ানি সংস্কৃতি, ওটাই বাঙালি সংস্কৃতি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হিন্দু সভ্যতা, হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি সভ্যতা মুসলমানদেরকে গিলাতে চাচ্ছে। কিসের নামে? সঙ্গীতের নামে। বইগুলোর মসজিদে এই ধরনের বই নিয়ে মানে ঢুকতেও ভয় লাগে, কিন্তু সবাই যেহেতু জানে না,
এজন্য আমি নিয়ে এসেছি। এই যে সঙ্গীত সপ্তম শ্রেণীর বই, এটার প্রচ্ছদ দেখেন, দেখছেন? এটা সঙ্গীত না হিন্দুয়ানি। তুমি সঙ্গীতের শিখাবা হিন্দুয়ানি, হিন্দুত্ববাদ শিখাবা, হিন্দুত্ববাদ নাম দাও সঙ্গীত। এটা প্রতারণা কিনা, ধোকা কিনা? এই যে আরেকটা দেখেন, ষষ্ঠ শ্রেণীর বই, দেখছেন? দেখছেন? কয়বার বলবেন নাউজুবিল্লাহ? প্রচ্ছদ থেকেই বুঝতে পারেন যে হিন্দুত্ববাদ শিখানো হলো উদ্দেশ্য, নাম হলো সঙ্গীত। নিজেদের প্রতারণা লুকাইতেও জানে না। কোন দিক রাখবো, কোন যেদিকে রাখি সেদিকেই এসব। সবাইকে আমরা সতর্ক করতে চাচ্ছি, আল্লাহ আপনাদেরকে শাসনের মসনদে বসিয়েছেন। শাসন ক্ষমতা আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। মোদিকে খুশি করলো, ঠিকানা জাহান্নাম। আমেরিকাকে খুশি করলো, ঠিকানা? খুশি করতে হবে আল্লাহ আল্লাহর রসুলকে। খুশি করতে হবে কাকে? আল্লাহ আল্লাহ রসুলকে। ধর্মীয় শিক্ষা এটা তো ফেলে রেখেছেন আগে থেকেই। পুরো প্রাইমারিতে আছে ধর্মীয় শিক্ষা, পুরো প্রাইমারিতে এখন ঢুকেছে কিছু, প্রাইমারির শুরু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তো কোনোটাই আছে ধর্মীয় শিক্ষা? আপনারা বলেন। আর যেখানে আছে, যে শ্রেণীতে আছে, এবার প্রাইমারির শেষের দিকে যদি কিছু দিয়ে থাকে, আমার ঠিক এখন আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না, প্রাইমারির শেষের দিকে হয়তো কিছু যুক্ত করেছে, উপরে গিয়ে আরো আছে, কিন্তু সেটা কি? ফরজ এলেমের কয় ভাগের কয় ভাগ? যতটুকু এলেম সব মুসলমানের জন্য জানা ফরজ, ওটার কয় ভাগের কয় ভাগ আছে? 100 ভাগের 1 ভাগ আছে। তো সেটা তো আগে থেকেই ফেলে রেখেছেন। বাচ্চা শুরু থেকেই তো সে কালিমা শিখবে, নামাজ শিখবে, কোরআনের কিছু সূরা কি করবে? শিখবে। ওগুলো শিখানোর খবর নাই। কি শিখাবে? কি শিখাবে? দেখেন, সঙ্গীত। আসলে তো হিন্দুত্ববাদ শিখাতে যাচ্ছে, ধরলাম হিন্দুত্ববাদ তো আড়ালে রাখছে, সেটা বললাম না, সঙ্গীতে শিখাতে যাচ্ছে। কিন্তু সঙ্গীতের হালাত কি এটা দেখেন কোরআনে। সূরা লোকমান 21 নম্বর পারা। সূরা লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। কিছু লোক আছে এমন যারা গান বাদ্য খরিদ করে, গান বাদ্যযন্ত্র খরিদ করে এবং গায়িকা খরিদ করে, গায়ক গায়িকা খরিদ করে, বাদ্যযন্ত্র খরিদ করে এবং এরকম গীতের বই, এই ধরনের সঙ্গীত, এই ধরনের বইপত্র খরিদ করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য। তো সঙ্গীত, তোমাদের যে সঙ্গীত, গীত, নাচ এবং গান, নাচ এবং কি বাদ্য, এই তিনটা মিলে সঙ্গীত। ওদের বইতে আছে যে সঙ্গীত শিখাতে যাচ্ছে, ওটা 3 জিনিসের সমষ্টির নাম সঙ্গীত। ওই সঙ্গীতের কথা আল্লাহ বলছেন। কেউ সঙ্গীতের পিছনে পড়ে, সঙ্গীতের আসবাব খরিদ করে, বই খরিদ করে, গায়ক গায়িকা খরিদ করে, কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। বিগাইরি ইলম, কেন? আল্লাহর দেওয়া ইলম তাদের কাছে নাই, ওহির ইলম নাই, ওহির ইলম নাই, বুঝেই না, জানেই না।
ওহির ইলম হাসিল করো, তাহলে বুঝবা এটা বাচ্চাদের জন্য উপযোগী না উপযোগী না। যে জিনিস খালি বাচ্চা না কারোর জন্য উপযোগী না, সেটা বাচ্চাদেরকে পড়াচ্ছ, নাউযুবিল্লাহ। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া। এই সঙ্গীতের পরিণাম কি? এই সঙ্গীতের পরিণাম হলো আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, আল্লাহর রাস্তার উপহাস করা। বলেন নাউযুবিল্লাহ। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। তো আল্লাহ তো বলে দিয়েছেন এই সঙ্গীতের কারবারে হলো কি, যে সঙ্গীত তোমরা শিখাতে চাচ্ছ এটা কাজে হলো আল্লাহর রাস্তা থেকে মানুষকে কি করা, গোমরা করা। তো আপনারা চান আপনাদের সন্তানদেরকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করতে, না আল্লাহর রাস্তার উপরে রাখতে চান? যারা সন্তানদেরকে স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ায় ওরা কি গোমরা করার জন্য পড়ায় না জাগতিক জ্ঞান বিজ্ঞানের জন্য পড়ায়? তারা কি জান্নাত হারিয়ে বাচ্চাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায়, না জান্নাত পেয়ে জাহান্নামী বানিয়ে নিজের সন্তানদেরকে জাহান্নামী বানাবে আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে? এটার জন্য? কি জন্য? জান্নাতি হবে, জাহান্নাম থেকে মুক্ত থাকবে, সাথে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী হবে এবং সমাজের যে কোনো সেবা পেশ করতে পারে, সেই জ্ঞান বিজ্ঞানের চর্চা করবে। এই জন্য স্কুল কলেজে যাওয়া হয়, দিন হারাবার জন্য, ইমান হারাবার জন্য, জান্নাত হারানোর জন্য। কেউ নিজের সন্তানদেরকে কোথায় দেয় না? স্কুল কলেজে দেয় না। স্কুল কলেজে সন্তানদেরকে দিয়েছে, এই সন্তানটা তোমাদের হাতে আমানত। তাদের প্রতি ধোঁকা হবে, প্রতারণা হবে। তারা সুশিক্ষিত করার জন্য সন্তানদেরকে দিয়েছ, আর তোমরা কুশিক্ষা দিচ্ছ সন্তানদেরকে। এর চেয়ে বড় অকল্যাণকামী তার কি হতে পারে? এর চেয়ে বড় প্রতারণার কি হতে পারে? ধর্মের, ইসলামী ধর্ম, অন্য ধর্ম আলাদাদেরকে তাদের ধর্মের কথা সেটা তারা বলবে। মুসলিম সন্তানদেরকে ইসলাম শিখাতে হবে, দিন শিখাতে হবে, পর্যায়ক্রমে ধীরে ধীরে। ফরজ এলেম যতটুকু, এতটুকু শিখানো তো সরকারের দায়িত্ব। ফরজ এলেম যতটুকু দিনের, ইসলামের, এই ফরজ এলেম সব নাগরিকদেরকে শিখানো এটা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। খবর আছে? কোনো খবরে নেই। যা ছিল স্কুলে এটা জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখাবা, এটার মধ্যে কমাস কম কালিমা নামাজ শিখিয়ে দাও, ওটার কোনো খবর নেই। এখন সঙ্গীত শিখাবার জন্য ওনারা উঠে পড়ে লেগেছেন। ধর্ম শিখানো হয় না বাচ্চাদেরকে, ইসলাম শিখানো হয় না বাচ্চাদেরকে, কোরআন শিখানো হয় না বাচ্চাদেরকে, সঙ্গীত শিখানো হবে। কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে। কোরআন ভালো লাগে না, কি ভালো লাগে? গান ভালো লাগে। রুচি প্রকৃতি, হ্যাঁ, রুচি প্রকৃতি কি পচে গেছে। তো কোরআন শিখাবে না, সে পণ করে বসে আছো। এখন সাথে নতুন বাড়ালা সঙ্গীত শিখাবা বাচ্চাদেরকে, নাচ শিখাবা, গান শিখাবা। খবরদার। আমরা সকল মুসল্লি, পুরা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সকল মুসল্লির পক্ষ থেকে, পুরা দেশের সকল মুসলিম নাগরিকের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে যে প্রজ্ঞাপন সঙ্গীতের এই সাবজেক্ট এবং এই সাবজেক্টের জন্য যে শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে, এই প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করা হোক। এটা কখনো মেনে নেওয়া যাবে না, এবং এটা এই দেশের সাধারণ মুসলমান কাউ মানবে না। খালি হুজুর বুজুর্গ মানুষ তারা না, সাধারণ মুসলমানরা এটা কখনো মানবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কল্যাণকামিতা খাঁটি হইতে হবে এবং কল্যাণকামিতা নিয়মিত হইতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। শাসকদের ব্যাপারে বলেছেন
যদি ব্যতিক্রম হয় কল্যাণকামী, তুমি কল্যাণকামিতা কিছু আছে তোমার মধ্যে কিন্তু খাঁটি না, মিশ্রণ, অকল্যাণকামিতার কি মিশ্রণ। এবং কখনো করো, কখনো কল্যাণকামিতা, কখনো অকল্যাণকামিতা, এই দুটো অবস্থায় ঠিকানা কোথায় জানি না। এটা শাসক শ্রেণীর সবাইকে মনে রাখতে হবে। সামনে যারা নির্বাচনের জন্য এখন থেকে ফিকির করছেন নির্বাচন হবে, আমরা ক্ষমতায় আসব, এই সকলকে এই কথা মনে রাখতে হবে। যদি এই শাসন কার্য কিন্তু অনেক বড় নেকামল যদি ইনসাফের সাথে হয়। শাসন কার্য কি অনেক বড় নেকামল যদি কি ইনসাফের সাথে হয়, শরীয়তের তরিকা আল্লাহর বিধান মোতাবেক হয়, তাহলে অনেক বড় নেকামল, শাসককে জান্নাতে নেওয়ার জন্য ওটা যথেষ্ট। এরকম ইনসাফওয়ালা ন্যায় কি বলে ন্যায়পরায়ণ শাসক, যে নিজের শাসিতদের প্রতি যার মধ্যে কল্যাণকামিতা আছে, সে আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে কি পাবে? ছায়া পাবে। তো ওরকম শাসক বানার চেষ্টা করি, এরকম শাসক না বানি যার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. عباد الله، إن الله سبحانه وتعالى حد لعباده المؤمنين حدودا، أنزل لهم في القرآن الكريم حدودا وأحكاما. فرض الله سبحانه وتعالى ألا يتعدى أحد من عباده حدود الله، وفرض الله سبحانه وتعالى على عباده المسلمين ألا ينتهكوا محارم الله. فيا عباد الله، إن الله حد حدودا فلا تجاوزوها، وحرم محارم فلا تنتهكوها. وفرض الله فرائض وواجبات فلا تضيعوها. فرض الله سبحانه وتعالى على الحكام أن يحكموا بالعدل، وأن يحكموا بما أنزل الله، ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. فهؤلاء الحكام ولاة أمورنا ننصحهم وندعو لهم وندعوهم إلى الحق، إلى الصراط المستقيم، إلى العدل والإنصاف. ندعوهم إلى أن يحكموا بين الناس بما أنزل الله، وندعوهم إلى النصيحة لرعيتهم، فإن الأمر كما قال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول من رعيته. فالسلطان الأعظم، الإمام الأعظم الذي على الناس هو رعية الرعاة، هو راعي الرعاة. الأمانة وأداء الحقوق مفترض عليه فوق كل فرد. فيا عباد الله، انصحوا حكامكم، فإن النبي صلى الله عليه وسلم قال: ما من راعي غش رعيته إلا وهو في النار. فغش الرعية محرم، كبيرة من أكبر الكبائر، موجب لجهنم، موجب للوقوع في النار، للدخول في النار.
وأما العمل الذي يقود إلى الجنة فهو العدل والنصيحة. فأيما حاكم حكم بالعدل وعمل في الرعية بالنصيحة. قال الأئمة الكرام أن جميع أمور الحاكم جميع أمور الإمام منوط بالمصلحة، فكل ما خالف المصلحة فهو باطل. جميع أمور الحكام منوط بالمصلحة وبالنصيحة، فكل ما خالف النصيحة كل ما خالف المصلحة فهو باطل. فهذه القوانين التي يرونها مخالفا لمصلحة الأمة مخالفا لشريعة الله كلها باطلة. قال النبي صلى الله عليه وسلم: كل شرط ليس في كتاب الله فهو باطل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون. وقال: ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات من الذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبي بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي رضوان الله تعالى عليهم أجمعين. وقال صلى الله عليه وسلم: خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله، اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر.